नमस्कार एमडी मुखार्जी कुकिंग থেকে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ডুমুরের ডালনা। এই ডুমুর প্রচুর উপকারী। আমি এই ডুমুরটা বানানোর জন্য আগে ছোট ছোট করে 4 টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে তার মধ্য থেকে যে গুঁড়ো গুঁড়ো অংশগুলোকে আমি মোটামুটি জলে দিয়ে ভালো করে বার করে নেব কচলে কচলে। তার জন্য আমি নিয়েছি কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা, তার সঙ্গে আমি ছোলাও দেব, পেঁয়াজ দেব, আদা একটু দেব আর দেব জিরে। এই ডুমুরের এত উপকার, ডুমুর ফলটা দেখতে এরকম, এত উপকার বলে বোঝানো যাবে না। এই ডুমুরটাকে আমি কেটে ভালো করে জল দিয়ে চটকে নিয়েছি, নিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম। কড়া গরম হলে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। এটা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থের পাওয়ার হাউস। শুধু তাই নয়, প্রচুর পরিমাণে ফাইবার আছে। এতে একটু নুন হলুদ দিয়ে আমি কুমড়ো আর আলুটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে ভাপানো ডুমুরটা ছিল সেটা এর সঙ্গে ভালো করে নেড়ে নেব তেল দিয়ে। ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এটাকে আলাদা করে সরিয়ে রাখছি। এই ডুমুর কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা ডায়াবেটিস রোগী তারাও এটা খেয়ে থাকে এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এবার আমি কড়াটাকে ধুয়ে আবার আমি সর্ষের তেল দিলাম। এতে দারচিনি, তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ দিয়ে দিলাম। তার সঙ্গে একটু গোটা জিরেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। নিয়ে কাঁচা লঙ্কা চেরা ছিল, সেই কাঁচা লঙ্কার চেরাটা আমি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এর সঙ্গে আমি পেঁয়াজও নিয়েছি, কুচো করে রেখেছিলাম। অনেকে পেঁয়াজ না দিয়েও করতে পারেন, তবে আমি এটা পেঁয়াজ দিয়েই করছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু কালার আসবে। এরপর আদা আমি বেটে রেখেছিলাম, সেই পরিমাণ মতো আদা আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার তাতে হলুদ দিচ্ছি 1 চামচ মতো, এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1/2 চামচ মতো, গুঁড়ো জিরে দিয়ে দিলাম মোটামুটি 1 চামচ মতো। দিয়ে ভালো করে তেলে আমি নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে তেলে নেড়ে নিয়ে এতে ছোলা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলোকে একটু এর মধ্যে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে আলু আর ডুমুর আর কুমড়ো যে একসঙ্গে ভেজে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা রুটির সঙ্গে খুব সুন্দর খেতে লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, মনে করলে করে খেতে পারেন। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাপাতে দেব। এই ডুমুরে এমন উপাদান আছে যা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের পরিমাণ প্রচুর আছে, যা হাড়ের শক্তি বাড়ায়, এমনকি ওজনও কমাতে সাহায্য করে। ভাপা হয়ে গেলে আমি এটাকে চাপাটা তুলে দিলাম।
দিয়ে আমি পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ মতো। ঘি দিয়ে নেড়ে নিচ্ছি। মনে করলে একটু গরম মশলাও দিতে পারেন, তবে আমি গরম মশলাটা দিচ্ছি না। দিয়ে আমার মোটামুটি ডুমুর হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে শুধু নয়, রুটির সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। যারা ডায়েট করেন তাদের জন্য এটা খুব উপকার, হার্টকেও সুস্থ রাখে। আমার ডুমুরের ডালনা রেডি। আমি এটাকে পাত্রে ঢেলে নিচ্ছি। এটা ওজন কমাতে সাহায্য করে, এমনকি পটাশিয়াম এতে প্রচুর পরিমাণে থাকে, যা শরীরে চিনির মাত্রাটাকেও নিয়ন্ত্রণ করে। যদি মনে করেন ডুমুর ডেলি খাওয়া উচিত, তবে পরিমাণ মতো, বেশি নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপি নিয়ে আমি আবার আসছি। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।